এত সবজি কাটার পরেও মা আবার সবজি কাটতে বসেছে। এখন পটল দিয়ে মাছের ঝোল খাবে। মা মাংস খাবে না, যে গ্যাস হয়েছে, তা বললো হালকা করে আমি ঝোল খাবো। তার জন্য পটল দিয়ে আলু দিয়ে এখন ঝোল হবে, আলাদা করে পাতলা করে করে দেবো। ওটা মার দুবেলা হয়ে যাবে। সকাল থেকে রান্নার তোড়জোড়, একা হাতে কত কিছু রান্না করতে হচ্ছে দেখো। এখানে সয়াবিন আলু তরকারি করেছি হালকা করে, আর মাংস রাখা আছে ফ্রিজে, ওটা পরে করব। আর চা তো করে রেখেছে মা, এক জগ পুরো ভর্তি। আর আজ বেশি কিছু করবো না, কেন মাংস করছি বলে, আর ভেন্ডি। তো এবেলা এই পর্যন্তই। আর আজকে আর রুটি করিনি, ভাত করেছি, কেন কালকে প্রচণ্ড গরম ছিল, রাতে ঘুম হয়নি। তার জন্য আজকে গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি খাবো। আর দুপুরের জন্য ভেন্ডির তরকারি আর মাংস। আর মেয়ে তো এখন প্রজেক্ট করছি, আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করছি। অনেকটা দেরিও হয়ে গেল, এখনও আবার মেয়েকে পড়তে বসাবো। এই ভেন্ডিটা করে গ্যাসটা লিভিয়ে দিয়ে তারপরে আবার মেয়েকে পড়িয়ে তারপরে রান্না করব। একা হাতে সংসার সামলাতে সামলাতে নাজেহাল হয়ে সকাল থেকে পারি রাতে একটু ঘুম হয়নি। কালকে শরীরটা প্রচণ্ড খারাপ করছে, বুঝতে পারছি চোখ মুখের অবস্থা পুরো ঢুকে দিচ্ছে। তো রান্না এদিকে কমপ্লিটটা করে আবার মেয়েকে তো পড়াতে যাবো বললাম। আর ভেন্ডির তরকারি একটু মশলা না দিয়ে করলে ভালো লাগে না, বেশি করে মশলা দিয়েছি, একটু ঝাল ঝাল করে করবো। ঝাল ঝাল করে ভেন্ডিটা করলে না খেতে ভালো লাগে। একটু 10-15 মিনিট ধরে ভেন্ডিটা করতে টেস্ট হয় খেতে। ভেজে নিলে টেস্ট হয়, কিন্তু আজকে আর ভাজিনি সারাপুরের জন্য। আজকে শুধু মশলা দিয়ে ভেন্ডি রান্নাটা করব। সকালে টিফিন নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা, সয়াবিনের তরকারি আর ভাত, আর জগে জল নিয়ে নিয়েছি। এখন টিফিনটা খেয়ে নেবো, এখন হাম হাম করে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। আর মা মাল করছে, আবার খেয়ে মা আমার মালটা নিয়ে বসে পড়লো। আর মেয়েকে স্নান করতে দিয়েছি। ঘরের সামনে এসে মাথায় জল ঢালছে, চাপা কলের জল, ঠান্ডা ঠান্ডা জল। স্নান করে স্কুলে যাবে, প্রজেক্ট শেষ, আর শুধু ম্যামের পড়াটা করবে। আমি একটু খেয়ে নিই, আর স্নান ওরকম করে না, খাচ্ছি না। তারপরে ম্যামের পড়াটা করিয়ে ড্রেসটা পরিয়ে স্নান টান করা হয়ে গেল। এখন বাজে 1:30, অনেক দেরি হয়ে গেল আজকে। কেন আদিয়া এখানে স্নান করলো, বাড়ি আর গেল না, ও স্নান করলো, আবার এখানেই খাবে, খেলো, আবার ঘুমাবে বললো, ঝাঁক আর ঘুমালো না, বাড়ি চলে গেল। এখন স্নান করে এখনো মাথাটা মুছিনি, মুছবো তারপরে খাবো। বাবা ছেলের খাওয়া হয়ে গিয়েছে, আর একটু পরে আমরা খেয়ে নেবো।
খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে এখন বসলাম একটু চুলটা শুকাতে। চুলটা শুকিয়ে আর ঘুম তো আর হবে না, কেন মেয়ে আসবে ঠিক 3:30 থেকে 4:45-এর মধ্যে। তো তার জন্য এখন জেগে থাকতে হবে, কেন আসলে কে খেতে দিতে হবে, তারপরে ওর কাপড় চোপড় আবার গরমে পুরো ভিজে যায়, সব ধুয়ে আবার দেবো, ধুয়ে দিয়ে তাছাড়া তারই তো আরও কাজ, মাল। আমার ওই মাল না করলে তো হবে না, 2 পয়সা হাতে নিজের পাওয়ার জন্য তো ওটা করতেই হবে আমার। তবে শাশুড়ি মা অনেক হেল্প করে বলে আমার অনেক সাহায্য। তবে কি শাশুড়ি মারা মায়ের মতো হলে কোনো কষ্টই হয় না। আমার শাশুড়ি মা অনেক আমাকে হেল্প করে, সবজি কেটে দেয়, সকালে ঝাড় দিয়ে দেয়, সকালে চা করে দেয়, তারপরে আমাকে রান্না বাদ বাকি কাজ করতে হবে। রান্না হয়ে গেলে বাসনগুলো আবার মেজে দেয়। এই খেয়ে উঠলাম, মা বাসনগুলো সব আমি মুছিয়ে রেখেছিলাম, ঘরটা আবার মুছে দিল, যেখানে খেলাম পরিষ্কার করে মুছে দিল। আমি ছেলেকে খেতে দিয়ে গেলাম, মা আবার সব তুলে আবার মুছে রেখে দিল। এগুলো কোনো শাশুড়িরা করে বলো? কত ঘরে আছে কিছুই করে না, কিন্তু আমার শাশুড়ি করে, বলবো না তাকে খারাপ। একটু তো এগিয়ে যায়, কিন্তু আবার মনটা সরল। এরকম মা পেলে আর কিছু চাই না সংসারে। আমি খুব সুখী, সারাদিন সংসারে হাসি তামাশায় দিন কেটে যায়। শ্বশুরও খুব ভালো, আর নিজের মন মতো সংসারে কাজ বাজ করি, আবার একটু গান করি, মন হলে যখন তখন বাবা থাকে মা থাকে সবার সামনে গান করতে শুরু করে দিই। আবার টিভিতে গান চলছে, নাচ করতে শুরু দিই, কিন্তু বাবার সামনে না। মা হয়তো টিভি দেখছেন না, ভালো নাচ দিল, পারি আর না পারি মনের আনন্দে মনের সুখে আবার নাচ করতে শুরু করে দিই। এরকম সুখ পেলে সত্যি আর কিছু চায় না। আহামরি টাকার প্রয়োজন নেই, হয়তো টাকা পয়সা হাতে বেশি কিছু পায় না, কিন্তু তবু অনেক সুখী। এই সুখটা সবাই কতজন পায় বলো? তবে আমি পেয়েছি বলে আমি চাই সবাই পাক। সবার কপালে তো সব কিছু হয় না। বাবার বাড়িতে সে সুখ পাইনি, মার ভালোবাসা পেয়েছি, কিন্তু বাবার ভালোবাসা পাইনি। সে বলবো না, তোমাদের আরেকদিন বলবো কেন পাইনি, কি কারণে। কোনো একদিন তোমাদের আবার এই গল্প করব। মনের কথা তো সব কিছু শেয়ার করা যায় না, কিন্তু এমন এমন কষ্ট দুঃখ আছে, সেগুলো কারোর কাছে শেয়ার বললে মনটা অনেক হালকা লাগে। আর মনের কষ্টটা বললে মনটা দেখবো কেমনটা হালকা হয়ে যায়, আর মনটা আরও হাসি খুশি থাকতে মনে ইচ্ছা করে। হয়তো কাউকে বলেছি বলে আমি শান্তি পেয়েছি কথাগুলো, তাই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব মনের কথাগুলো। অল্প বয়সে বিয়ে করে সুখেই আছি, 2 সন্তান ছেলে মেয়ে নিয়ে। আর অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে, বলবো না করে কতগুলো মনের কথা আবার বলে ফেললাম, দেখেছো? মানে কি বলবো, মনের কোনো কথা রাখতে পারি না, সব মন খুলে বলে ফেলি। তা তোমরা এত কথা বলে ফেললাম বলে আবার কিছু মনে করো না। আবার চলো মালটা করে নিই, বিকেলে একটু ছাদে যাবো আয়েশাকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো। গাছের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছে, ফুল গাছের। দাঁড়াও, দাদু দেখলে দেখো কেমন দেয় তোমারে, পাচায় দেবে। ফুল ফুটবে আলিয়া, ফুল ফুটবে, চলে আসো, তো ফুল হবে তো, ছেড়ে না। আলিয়া চলে আসো মা, ওগুলো ফুল হবে, সুন্দর সুন্দর ফুল হবে গাছে। মারবো পুচু, দাঁড়া দাঁড়া, দেখেছো কি করছে দেখ। একবার ছাদে আসলে মানে যাওয়ার নাম করবে না ও, জানো? যে আমি আসলাম একটু ছাদে হাওয়া খেতে, ও চলে আসলো। আর বলছি চল নিচে চল, দেখো যাওয়ার নাম নেই। খেলা পেয়েছে, একটা দড়ি নিয়েছে, আর ওর বাবার মার্বেলগুলো আছে দেখো সাজানো, সেগুলো নিয়ে খেলা করছে এখন সাজিয়ে সাজিয়ে। বকলাম, তারপরে ওগুলো সরাবে, এত দুষ্টু। চলো আদিয়া নিচে চলো, চলো চলো চলো, ঘরে যেতে হবে তো, আবার সন্ধে হতে আসছে। চলো, মারবো। মোহনায় সে নদী যদি চায় ফিরে পেতে, সাগর পারে তীর বিরহ মেনে নিতে, না গোতা পারে না, কখনো পারে না, না গোতা পারে না,
কখনো